এ দেশের যে রাজনৈতিক বর্তমান যে সংস্কৃতি আছে, এই রাজনৈতিক বন্দোবস্ততে আপনি জুলাইয়ের যে মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে না। আবার আরেক দেশে হয়তো অন্য জায়গায় চলে যাইতে হবে, কারণ ছাত্রদের রক্ত কিন্তু গরম। আসলে ৩৬ জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন জুলাই আন্দোলন চলছে, উনি কিন্তু লন্ডনে ছিল। টিভিতে দেখা আর বাস্তবে দেখা অনেক মানে অনেক অনেক পার্থক্য। আমি তো রাস্তায় দেখেছি, সেদিনের কথা আর কি বলবো। আর আমাদের শিলং মন্ত্রী, উনি ইন্ডিয়া থেকে এসে আমাদের দেশের জন্য উনি যে সংবিধানটাকে উল্টা মুখে আগে একরকম কথা, এখন আরেক রকম কথা বলছে। তো এইভাবে যদি আপনারা কথা বলেন, তাহলে কিন্তু ছাত্রদের মাথা গরম হয়ে যাবে। তখন আরেকটা জুলাই হয়তো হয়ে যেতে পারে, আবার আরেক দেশে হয়তো অন্য জায়গায় চলে যাইতে হবে, কারণ ছাত্রদের রক্ত কিন্তু গরম। সেই সাথে আমরা কিন্তু মায়েরও আছে, আমিও একজন মা, আমিও ওদের, যদিও আমি একজন মা, আমি কিন্তু ওদের মতো। এ দেশের যে রাজনৈতিক বর্তমান যে সংস্কৃতি আছে, এই রাজনৈতিক বন্দোবস্ততে আপনি জুলাইয়ের যে মূল উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে না। এখানে একটা আমাদের যে গণতন্ত্র সেটা হলো দলীয় গণতন্ত্র, শুধুমাত্র দলীয় গণতন্ত্র। আর দলীয় গণতন্ত্রের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে না, কারণ দল তার পছন্দের ব্যক্তিকে বাছাই করে রাষ্ট্র পরিচালনা করে, আর পছন্দের ব্যক্তিরা বাছাই হয় দলের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী। সো এখানে শুধুমাত্র দলীয় গণতন্ত্র দিয়ে এই দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে না, ওই আগের বন্দোবস্তটাই থেকে যাবে। হ্যাঁ, তবে এটার মধ্যে যদি বহুমুখী দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ দলের মধ্যে গণতন্ত্র, যে আপনার দল থেকে জনগণ নির্ধারণ করবে কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে। দল থেকে আপনি দল থেকে 5 জনকে দেন, 10 জনকে দেন। এখন একজনকে দিয়েছেন, সে তো চুর হইলেও জনগণ তাকে বাধ্য ভোট দিতে, ভালো হইলেও বাধ্য। আপনাকে অন্তত পক্ষে দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, বহুমুখী দলীয় গণতন্ত্র যেটাকে বলে। আর আমাদের যে বর্তমান যে সংস্কৃতি, আমাদের যুব সমাজ যারা আছে, ছেলেপেলে যারা আছে, তারা একসময় বড় হবে। আসলে কি বয়সে অনেক কিছু হয়ে যায়। আজকে যেটা করছে চিনমিতি সম্মেলনে প্রেসিডেন্টের সামনে আমাদের এনসিপির, সম্ভবত এনসিপির, তারা অনেক হট্টগোল করছে। শুনেন, আপনি যখন বড় হবেন তখন আপনার মাথায় এটা কাজ করবে যে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং ভদ্রতা সম্পন্ন হয়েছে। কিন্তু এখন তো রক্ত গরম। যদি রাজনীতি করতে চান, এনসিপি যারা প্রতিষ্ঠা করছে তারা এখনো বাচ্চা আমাদের বয়সের তুলনায়। আমরা তাদেরকে চিলড্রেন পার্টি বলতে পারি, কেন তাদের বয়স বাচ্চাদের মতো। রাজনীতি করার কিন্তু আমাদের দেশের নির্দিষ্ট কোনো বয়স নেই। সো দাঁড়ানোর একটা সরকারি নিয়ম আছে 25 বছর। 25 বছরে তো অনেকের স্বপ্ন দোষ হয় না। তো সেই সূত্রে তারা রাজনৈতিক নেতা হয়ে গেছেন সেই বয়সে, এই বয়সে। তো এই বয়সে রাষ্ট্র পরিচালনা করতে গেলে বা রাষ্ট্রীয় কাজ করতে গেলে উল্টাপাল্টা কথা আসবেই। তো শেষ কথা হলো, আমরা এই জুলাইয়ে, আজকের দিনে যে মা সন্তান হারাইছে সে মাতম করতেছে, যে স্ত্রী তার স্বামী হারাইছে সে কাঁদছে, যে ভাই তার ভাইকে হারাইছে সে কাঁদছে। আর আমরা এখানে আসছি গান, আনন্দ, মেতে উঠতে, উল্লাস উজ্জীবিত করতে। এটাই পেয়েছি। আর দ্বিতীয়টা পেয়েছি, একটা বললে মাইন্ড করবেন না, আমিও আমার ছেলে ফেলারও এটার মধ্যে পড়ে। চরম একটা বেয়াদব মনে হচ্ছে যে বেয়াদব প্রজন্ম, নতুন একটা বেয়াদব প্রজন্ম সৃষ্টি হইতেছে। এটা ঠিক না, এটা যে বন্ধ করতে হবে সব দলকে মিলে।